চ্যানেল মম অ্যান্ড সোন লাইফস্টাইলে ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তোমাদেরকে আগের পার্টে বলেছিলাম যে আমরা যাব এরপর হচ্ছে কিছু কেনাকাটা করার জন্য। তো প্রথমেই চলে এসেছি একটা দোকানে, এখান থেকে নিয়ে নিচ্ছি কুর্তি। এই কুর্তিগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও কমেন্টে। আর এগুলোর কিন্তু প্রাইস অনেকটাই কম, 360 টাকা করে, সেটাও আবার আমার সাইজে পাওয়া যাচ্ছে, জানো তো। আমি তো খুব খুশি। আর হ্যাঁ, এটা কিন্তু পিওর কটন, কোনো মিক্সড নেই, পুরোটাই কটন। তো আমি তো হাত দিয়ে ফিল করতে পেরেছি, তাই তোমাদেরকে বলতে পারলাম। আর সত্যি দোকানটা অনেকটা দামও কম রয়েছে। তো যাই হোক, এই কুর্তিটাই আমি নিয়েছি। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর হ্যাঁ, এরপরে নেব মায়ের জন্য একটা শাড়ি কিনবো। তো চলো দেখা যাক। শাড়ি তো অনেক দেখেছি, তো কোনটা পছন্দ করতে পারছি না। মাকে পাঠিয়েছি, ছবি তুলে ভিডিও কলে দেখিয়েছি। আর এই দেখো, এইগুলো হচ্ছে বেড কভার, চাদর, মানে অনেক কিছুই রয়েছে। সবটার দাম জিজ্ঞাসা করছিলাম। আর এখানে কিন্তু সব কিছুই তোমরা পেয়ে যাবে, চাদর, বেড কভার, তারপরে গামছা, জামা, কুর্তি, বা ছেলেদের মেয়েদের সবাইয়েরই। আর এই গামছাগুলো, এই গামছাটা 160 টাকা দাম। আর পুরীর তো ফেমাস গামছা রয়েছে। তো এনার কাছে একটু হয়তো গামছার কালেকশান খুব একটা বেশি নেই, শাড়ির কালেকশান বেশি। আর এই যে গামছাটা পাড় লাগানো রয়েছে, কি ভালো লাগছে দেখতে। তো এর একটা নিয়েছি। তো কোনটা নিয়েছি সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আরও অনেক ধরনের গামছা দেখাচ্ছিল। আর এই যে এখানটা ডান দিকে যেটা পাতা রয়েছে দেখতে পাচ্ছ, ইক্কত প্রিন্টের, এটা হচ্ছে বেড কভার। বেড কভারগুলো আগে দেখছিলাম, তো ভিডিও করা আর হয়নি। তো বেড কভারগুলো নিচ্ছি কি না নিচ্ছি সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি বাড়ি গিয়ে বা রুমে গিয়ে। তো চলো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আর মায়ের জন্য কী শাড়ি নিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই গামছাগুলো বলেছিল 140 টাকা করে। তো এই গামছাটা একটু মোটা সুতোর লাগলো, তো সেই জন্য নিলাম না। ওনাকে জিজ্ঞাসাও করলাম, উনি বললেন যে না, নরম, মানে মানে কি গুলি সুতো বলে সেই সুতোই বললো, কিন্তু আমার হাত দিয়ে মনে হচ্ছে যেন একটু মোটা সুতো। তো সেটা নিলাম না, তবে ওই ছোট্ট একটা ওই গামছাটা নিয়েছি, আগে যে গামছাটা দেখালাম। আর কি কি নিয়েছি সেটা তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে শেয়ার করব। তো অবশ্যই কিন্তু তোমরা এই দোকানটাতে আসতে পারো। তো দোকানটার নাম এই মুহূর্তে আমার মনে নেই, কারণ দোকানে ঢোকার সময় কোনো ভিডিও করা হয়নি। তো পরে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দেবো। আর এই যে গামছাটা, এই গামছাটাই নিয়েছি, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, বলো। তো তোমরা কারা কারা। আর ওই পেছনে দেখতে পাচ্ছ, পেছনে যে শাড়িটা ঝুলছে, এরকমই একটা মায়ের জন্য শাড়ি নিয়েছি। তো এখন বলে দিলাম তোমাদেরকে, কারণ মানে ভয়েস ওভার দেওয়ার সময় তোমাদেরকে বলে দিলাম, কারণ হচ্ছে ওটার ভিডিও করা হয়নি। তো ওই কালার নিইনি, অন্য কালার নিয়েছি। মা যখন পরবে তখন তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করে দেবো। তো চলো এরপরে যাব খাওয়ার দোকানে। আর এখানে কিন্তু চুড়িদারের পিসও পাওয়া যায়। তো বন্ধুরা, এরপর চলে গেলাম আমরা একটা খাওয়ারের দোকানে, ডালপুরি। তো এইটা হচ্ছে কচুরি ছিল, তো এত সুন্দর খেতে লাগছিল না। আর ঘুগনি ছিল, আর সঙ্গে 4টে কচুরি 30 টাকা নিয়েছিল। এত সত্যি দারুণ টেস্ট ছিল। আর হচ্ছে এটা একদম কিন্তু সেই গৌরাঙ্গ যে রয়েছে শ্রী চৈতন্যদেব, ওনার সামনেই রয়েছে দোকানটা। তো যাই হোক, চলো এখান থেকে ও মিষ্টি নিয়ে নিয়েছে, আমি মিষ্টি নিয়ে নিই। তো চলো রুমে গিয়ে দেখা হচ্ছে। রুমে চলে এসেছি। আর এই জামাটা আমি কিনেছি, তখন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এই জামাটা নিয়েছি, কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবো। এই দেখো, এটা পেছন আর এটা সামনে, পুরো পিওর কটন। আর বেশ আমার সাইজও হয়ে গেছে। আর এই জামাটার দাম কত নিয়েছে জানো, মানে 16, মানে শুধু পুরো পিওর কটন, পিওর ইক্কত, মানে পিওর কটন ইক্কত, মানে পিওর ইক্কত নয়, এটা পিওর কটন ইক্কত হচ্ছে। এটা নিয়েছে 360 টাকা মাত্র। 400 কত টাকা ছিল, মানে 20% ডিসকাউন্ট দিয়ে। ভালো লাগছে। এটা নিয়েছি, আর একটা গামছা নিয়েছি, আর কিছুই নেই। মায়ের জন্য শাড়ি দেখছিলাম, পছন্দ হয়নি, মানে পছন্দ হয়েছে কিন্তু দাম বেশি বলছে, মা বলছে, আমি জানি না। তো সেই জন্য নেই। পুরো জামাটা খুব সুন্দর লাগছে, পুরো লং লাগিয়েছি। চলো এরপর যাবো স্নান করতে। দারুণ লাগছে, এরপরে স্নান করতে যাবো। তো গুড আফটারনুন বন্ধুরা। তো এখনও 4টে বাজেনি, তাই আফটারনুন বললাম। তো অনেকক্ষণ তোমাদের সামনে আসা হয়নি, সেই সকালবেলা জামা কাপড় কিনে নিয়ে এসেছিলাম, আর আসা হয়নি। তো তখন এসেছি, এসে ড্রেস চেঞ্জ করে চলে গেছিলাম সমুদ্রে স্নান করতে। তো স্নান তো করে চলে এসেছি। তখন আমরা গিয়েছিলাম কটা, 11:30, 11:15 হবে, গিয়েছিলাম স্নান করতে। এসেছি কটার সময় যেন, এসেছি 3:45 সময়, 3:45 না, 3:30 সময়, 3:30 সময় স্নান করে এসেছি। তো তারপরে স্নান করে আসার পরে এখনও বাজে 4:40, এখন বেরিয়েছি পুজো দিতে যাব, কারণ এখন এসেছে পুজো দেওয়া হয়নি, আজকে পুজো দিতে যেতেই হবে। তো ওরা হচ্ছে বেরিয়ে গেছে, আমরা কেউ লাঞ্চও করিনি। আমি দুটো মুড়ি খেয়ে নিয়েছি, আমি পুজো দেবো বলে আমি মুড়ি খেয়ে নিয়েছি। তো ওরা হচ্ছে যাবে, ওরা হচ্ছে লাঞ্চ করতে গিয়েছে, জানি না কী খাবে। তো আমি আমার হচ্ছে পুজো দিয়ে দেবো বলে আমি দুটো ঘরে মুড়ি নিয়ে এসেছিলাম, দুটো চানাচুরতে মুড়ি খেয়ে নিয়েছি।
এখানে কালকে জানো তো, কালকে একটা পিঁমড়ে কামড়ে দিয়েছে, এখানে একটা, এখানে মানে একটা পিঁমড়ে দু জায়গায় কামড়িয়েছে, কাল থেকে এইভাবে ফুলেই আসে, জানি না কী পিঁমড়ে। আর এই ড্রেসটা দেখতে পাচ্ছ, এই ড্রেসটা কিনেছিলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানি। আর এর সঙ্গে জানো তো সাদা একটা প্যান্ট পরে নিয়েছি, থ্রি কোয়ার্টার না, অ্যাঙ্কেল লেন্থ। তো এই হচ্ছে ব্যাপার, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানি। ক্যামেরা একটু কালারটা আলাদা আসছে, এটা শ্রীগ্রিন কালার, শ্রীগ্রিন আর হচ্ছে হালকা প্যারট গ্রিনের মিক্সার রয়েছে। ক্যামেরা তো পুরো আলাদা আসছে, শ্রীগ্রিনটা ব্লু আসছে। তো যাই হোক, ওরা সবাই চলে গেছে, আমি এখন রেডি হয়ে গেছি। তো এবার চলো যাওয়া যাক। তো মন্দিরে তো ভেতরে ফোন নিয়ে ঢুকতে দেবে না, কারণ ওখানে তো ভিডিও করা অ্যালাউ নেই। তো বাইরে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তারপরে এসে কি কি হয়েছে সেটা মুখেই বলবো, ফোনে নিয়ে ঢুকতেও দেবে না, আর ওখানে কোনো ফোন অ্যালাউ নেই, হাত কন্ট্রোল করছে। তো সেই জন্য আর তোমাদেরকে ভিডিও করে আমি দেখাতে পারবো না। তো বাইরেটা দেখাবো, আর কিছু কেনাকাটা রয়েছে অনেক, যা কিছু করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই শাখার ডিজাইনটা আবার কিনেছি, আর এই যে ট্রেন্ডি পলাটাও পরে রয়েছে, ভালো লাগছে, খারাপ নেই, শাখার সঙ্গে খুব মানিয়ে গেছে। তো চলো আর বক করে টাইম নষ্ট করবো না, এখন বাজে 4:46। তো যাওয়া যাক, আবার পরে তোমাদের সঙ্গে দেখা। আমাদের হোটেলের সামনে রাজহাঁস, আর এই যে আমি বেরিয়ে পড়েছি, আর ওই যে আমাদের গাড়ি, আর এটা আমাদের হোটেল। তো চলো, ওরা কোথায় খাওয়া দাওয়া করছে দেখি, ওই গেটের মুখেই আছে। আজ পুরীতে এসে পুরো কালো হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তো চলো। কপিস আছে, 2 পিস, কম দাম। এই যে 8 টাকা প্লেট চাউমিন। আমরা সবাই মিলে টোটোয় উঠে পড়েছি, এখন যাচ্ছে মন্দির। 5:15 বাজে, কতই পৌঁছাবো দেখা যায়। দেখো জগন্নাথের প্রসাদ যাচ্ছে এইভাবে করে, জগন্নাথের প্রসাদ নিয়ে যাচ্ছে এইভাবে, আর মন্দির সামনে থেকে। হ্যাঁ, তো এইখানটাতে কিছু একটা ঠাকুর যাচ্ছে। বন্ধুরা এখানে আর ওই যে মন্দির, এই যে মন্দির, এটা মন্দিরের চারপাশ, এখানে তো আর ভিডিও করতে পারবো না। তো বন্ধুরা এই মন্দিরের সামনে কিন্তু অনেক দোকানদানি রয়েছে, আর ওই যে দেখো মন্দির, মন্দির দেখতে পাচ্ছ, এই দেখো। কারণ এরপর তো আর মন্দিরে তোমাদের সামনে দেখাতে পারবো না, তো সেই জন্য কিন্তু আমি এখান থেকে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। আর দেখো হাওয়া যেদিকে হয় তার বিপরীত দিকে কিন্তু পতাকাটা ওঠে। তো 5:30টায় তো বলেছিল পতাকা চেঞ্জ হয়, কিন্তু এখন 5:40 হয়ে গেছে না হবে আমি সেটা বুঝতে পারছি না। চলো, আর এই যে লাইন, এদিকে লাইন দিয়ে ঢুকতে হবে, তো প্রথমে একটু ভিডিও করে নিই, তো তারপরে দেখতে পাচ্ছ এটাতেই মনে হচ্ছে ঢোকার এন্ট্রি পয়েন্ট। তো এইটাতে হচ্ছে মন্দিরে ঢোকার জন্য এন্ট্রি পয়েন্ট। তো এর ভেতরে তো আমি ভিডিও করতে পারবো না, তো সেই জন্য এখনই এটা শেয়ার করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এইটাতেই কিন্তু সবাই এন্ট্রি নিচ্ছে। আর এখানটায় এতটা ঠান্ডা, তো কীভাবে কুলার পাখা টোটাল ওপেন চলছে দেখতে পাচ্ছ। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এখান থেকেই এন্ট্রি পয়েন্ট, এটাই হচ্ছে এখান থেকে ঢোকার এন্ট্রি পয়েন্ট। তো বন্ধুরা এইটাতে এখন ঢোকা যাবে, কিন্তু রেখে দিতে হবে। তো কি ভালো লাগে, এই যে সবাই সবাই জয় জগন্নাথ বলো। এই দেখো এখানে মানে যেতে যেতে সবাই যাতে বসে কষ্ট না পায়, মানে অনেকটাই লাইন থাকে। এখন যেহেতু বিকেলবেলা বলে একটু লাইনটা কম রয়েছে, এমিসেন্সটা দেখেছো, তো সেই জন্য কিন্তু বসার অপশানসও রয়েছে দেখতে পাচ্ছ। এখন এই বিকেলবেলা এলে কি হয়, একটু ভিড়টা কম হয়। আর এই যে আমাদের পেছনে সবাই রয়েছে, তো
তো প্রথম আমি যেমন বলতে বাইরে জুতো খুলে ঢুকতে হয়। তো চলো, আর দেখো যাতে রোদের তাপটাও বাইরে না ঢুকতে পারে এখানটা পুরো ঘিরে দিয়েছে। ওই মন্দিরের কাছে খুব কাছে চলে এসেছে। এখানে ঢোকার সঙ্গে সঙ্গে মনটা পুরো শান্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, এসি কুলার, পুরো ভেতরটা এসি লাগানো রয়েছে। ঝন্ডাটা কি চেঞ্জ হচ্ছে দেখো তো? হয়ে গেছে 4টের সময় শুরু। তো বন্ধুরা, এটা হচ্ছে রথের চাকা তৈরি হচ্ছে এখানে। কিছুদিন পর রথ রয়েছে, তো সেই জন্য কিন্তু এখানে দেখো গাছ কাটা হচ্ছে। গাছ কেটে রথের চাকা তৈরি হবে, রথ তৈরি হবে। এই তো এগুলো যে বানাচ্ছে, কাটছে। এগুলো রথের জন্য হচ্ছে না আঙ্কেল? ও দাদা, এগুলো রথের জন্য হচ্ছে। কতদিন লাগবে এটা বানাতে? 2 মাইনা। এই দেখো 2 মাইনা লাগবে এগুলো বানাতে। এইভাবে গাছটাকে প্রথম কেটে নিয়েছে, তারপরে ওখানটাতে এইভাবে করে গাছের পুরো ছালটা উঠিয়ে নিচ্ছে। ওদিকে হচ্ছে তো ভালো একটা জিনিস দেখতে পেলাম। আর ওই যে মন্দির একদম কাছেই রয়েছে, দেখতে পাচ্ছি মন্দির একদম কাছে। আর ঝান্ডাটা ওঠানো হয়ে গেছে, তো সেই জন্য কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। দেখা যাক পরে যদি বন্ধুরা দেখো, মন্দিরটা একদম কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছে। আর ঠিক কিন্তু হাওয়ার বিপরীত দিকেই কিন্তু মন্দিরের পতাকাটা উঠছে। বন্ধুরা একদম মন্দিরের কিন্তু কাছে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো এখনো পর্যন্ত আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করিনি, তো এইবার প্রবেশ করব। ফোনটা তো রেখে দিতে হবে, তাই যতটা পারছি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। নেক্সট পার্টটা আরও ধামাকাদার হতে চলেছে। মন্দিরের সামনেতে অনেক ঠাকুর দেখতে পেয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট পার্টে। আর মন্দিরের কি হলো সবটাই শেয়ার করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য সবাই ভালো থেকো, বাই বাই।